বাংলাদেশ আওয়ামী লীগ করেছি আমরা জীবনের শুরু থেকে যেই দিন শুনেছি যে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি আছে, আমরা সেখান থেকে বেছে নিয়েছি বঙ্গবন্ধুর আদর্শের দল, বঙ্গবন্ধুর দল নৌকা প্রতীক। সেই 71-এ 9 মার্চ যুদ্ধ করে আমার বঙ্গবন্ধু লাল সবুজের পতাকা চিনিয়েছিল। সেই পতাকা তুলে আমরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা বাসস্থান করতেছি, 4টা ডাল ভাত খেয়ে জীবন যাপন করতেছি। সেই বঙ্গবন্ধুর নারী কন্যা বারবার নির্বাচিত হইতেছে বাংলাদেশের মেহনতি বাটি মানুষের ভোটের মাধ্যমে। তিনি আজকে দেশকে মুদ্রায় পরিণত করতেছে। আজকে খাদ্য ভরপুর, ব্রিজ, কালপাট, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সব কিছু আজকে স্বয়ং সম্পূর্ণ। আজকে আমরা নেত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আজকে ঢাকাতে যে হাইওয়ে রোড হয়েছে, যে ফ্লাইওভার হয়েছে, সেইটা আমি মনে করি বঙ্গবন্ধুর দান, বঙ্গবন্ধুর কন্যা সন্তান দেশনেত্রী শেখ হাসিনার দান। আমরা আজকে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে আমরা নিরাপদ নির্ভয়ে আমরা আজকে যাইতেছি। এইটাই আমাদের প্রাপ্য ছিল, নেত্রীর কাছে নেত্রী আমাদের প্রাপ্য দিয়েছে। আমি একটি কথাই বলতে চাই, আমার নেত্রীর কাছে আকুল আবেদন, আমরা সেই 71-এর বীর মুক্তিযোদ্ধা 3 বারের সংসদ সদস্য জয়নাল হাজারী, সেই ফেনীতে যেই শান্তির জনপদ করেছিল, সেই বিরোধী দলের মামলা হামলার কারণে তিনি দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে ছিল। তাই আমি বলতে চাই, অবিলম্বে অন্যেরা ক্ষমতার দখল করে নিয়েছিল, ফেনীকে কিভাবে চালিয়েছিল, শাসন শোষণ করেছিল, নির্যাতন নিপীড়ন করেছিল, তা আমি ওই দিক থেকে যাইতে চাই না। আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সক্রিয় কর্মী, আমি জয়নাল হাজারীকে ভালোবাসি। জয়নাল হাজারীর একজন নিকৃষ্ট কর্মী। এই ফেনীর শান্তির জনপদ ফিরিয়ে আনতে হলে, ফেনীর মানুষ ত্যাগী মানুষদেরকে ফিরিয়ে আনতে হলে, ফেনী ত্যাগী লোকদেরকে মূল্যায়ন করতে হলে এই মুহূর্তে ফেনীর 3 বারের সংসদ সদস্য জয়নাল হাজারীকে যদি নেত্রী আপনি দায়িত্ব বুঝিয়ে দেন, আমরা ত্যাগী লোকেরা আজকে স্বাবলম্বী হবে। আজকে 8 বছর অবগত, আমরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, আপনার স্নেহের কর্মী। আমরা আপনার কাছে এটুকু ভিক্ষে চাইতেছি, এই ফেনী জেলাতে এই জুলুমের জালিমের শোষণ থেকে আমাদেরকে বঞ্চিত করে 3 বারের সংসদ সদস্য জয়নাল হাজারীকে আপনি দায়িত্ব বুঝাই দিলে, আমরা কিছু পেয়েছি, কিছু পাই নাই, কিছু খেয়েছি, কিছু খাই নাই, আমরা মরে গেল কোনো দুঃখ থাকবো না বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসাবে। এই অশান্ত জনপদকে শান্ত ফিরিয়ে আনতে হলে সেই জয়নাল হাজারীর প্রয়োজন। আপনি 6টি মাস জয়নাল হাজারীর হাতে এই ফেনী জেলাকে বুঝিয়ে দেন, দিয়ে আপনি অবজার্ভ করেন, যদি বিন্দু মাত্র যদি একটি কর্মীরও বদনাম পান, লগে লগে আপনি ইস্তফা দেবেন। আল্লাহর মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য আমি একজন নগণ্য মুসলমানের সন্তান হিসাবে আল্লাহর কাছে ফরিয়াদ, আপনার দীর্ঘ আয়ু কামনা করে আল্লাহর হাতে আপনাকে আমানত দিয়ে এই ফেনী জেলাকে আপনি একটু 6 মাসের জন্য জয়নাল হাজারীকে পরীক্ষা করেন। বর্তমান আওয়ামী লীগের একজন নেতা কর্মীও নাই। দুর্নীতিতে, চাঁদাবাজিতে, চুরি ডাকাতিতে, খুন খারাপিতে তারা আজকে কি হয়েছে আমি বলবো না। আওয়ামী লীগের 3 সংসদ সদস্যই নাই, যারা আওয়ামী লীগের 3 সংসদ সদস্য একজনে এখন নাই, দলের পক্ষে ভালোভাবে কাজ করতেছে না। কি হইল? এই বঙ্গবন্ধু বলেছিল, আমার ফেনীর পাগল জয়নাল হাজারী, আপনার বাবার দিকে তাকাইয়া, জাতির পিতার দিকে তাকাইয়া আপনি একটু চিন্তা করেন নেত্রী, আমি একজন নগণ্য কর্মী, আপনি 6 মাসের জন্য জয়নাল হাজারীকে দায়িত্ব দিয়ে ফেনীর পুনরায় শান্তির জনপদ ফিরিয়ে আনেন। এটাই আপনার কাছে দাবি নেত্রী, আপনার কাছে আল্লাহর আমানত রাখলাম, আল্লাহর কাছে আল্লাহ আপনাকে বাঁচাই রাখলে পৃথিবীর কেউ কিছু করতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ যেন দীর্ঘ আয়ু কামনা করে। আপনি মধ্য আয়ের পরিণত করছেন আজকে বাংলাদেশকে, পদ্মা সেতু করেছেন, এই দেশে ব্রিজ, কালপাট, পদ্মা সেতু, রাস্তাঘাট, আজকে খাদ্য, যেই হিসাবে দেশ আজকে মধ্য আয়ে পরিণত হয়েছে। আমরা অনেক কিছু আপনার কাছে পেয়েছি। আল্লাহ যেন আপনাকে অনেক দীর্ঘ আয়ু কামনা করি আপনার কাছে, আল্লাহর কাছে আপনার জন্য। আপনি বেঁচে থাকলে আমরা বাঁচবো, আপনি থাকলে আমরা থাকবো, আপনি থাকলে বাংলাদেশ থাকবে।
একটু দাবি করেছি, টাকাও চাই নাই, পয়সাও চাই নাই, ধনও চাই নাই, দৌলত চাই নাই। একটি মানুষকে আপনি ফেনী জেলার নগণ্য হিসাবে, মুরব্বী হিসাবে, আপনার বাবার পাগল হিসাবে, আপনার বাবার পাগল হিসাবে বারবার বলতেছি নেত্রী, একবার 6 মাসের জন্য সুযোগ দিয়ে দেখেন। আর ফেনীর তারপরে রেজাল্ট নেবেন, যদি ভালো রেজাল্ট হন তাহলে তাকে রাখবেন, খারাপ রেজাল্ট পেলে আপনি আবার উঠিয়ে নিয়ে যাবেন। এটুকু আপনার কাছে দাবি নেত্রী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনার দীর্ঘ আয়ু কামনা করে আল্লাহর হাতে আপনি আমানত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।